কখনো ভেবে দেখেছেন, প্রাণীরা আমাদের মতো কাঁদে না, তবু তাদের চোখে লুকানো থাকে সবচেয়ে বড় গল্পগুলো। বেঁচে থাকার, মানিয়ে নেওয়ার আর নতুন করে শুরু করার গল্প। আমি কখনো কোনো বন্য প্রাণীকে নিজের জন্য কাঁদতে দেখিনি। কি ঘটনাটি নির্মম। সে তখন মাত্র ৮ মাসের এক বাচ্চা শিয়াল। এক অবৈধ ফাঁদে পা দিয়ে হারিয়েছিল নিজের সামনের এক পা। আমি কেঁদেছিলাম তার ব্যথার জন্য, তার হারানোর জন্য, এই পৃথিবীর অন্যায়ের জন্য। কিন্তু সে কাঁদেনি। অপারেশনের পর জেগে উঠেই দাঁড়ানোর চেষ্টা করেছিল। কয়েক সেকেন্ডেই বুঝে ফেল, শরীরের ভারসাম্য বদলে গেছে। তারপর নিঃশব্দ দিতায় নতুনভাবে দাঁড়িয়ে গেল। সে কষ্টে ডুবে থাকেনি, শুধু নিজেকে বদলে নিয়েছিল। পরের সপ্তাহগুলোতে সে আবার শিখে নিল কিভাবে দৌড়াতে হয়, শিকার ধরতে হয়, বাঁচতে হয়। ৩ পা নিয়েই সে প্রমাণ করেছিল টিকে থাকা এক মানসিক শক্তি, শারীরিক নয়। আমরা ভেবেছিলাম আমরা তাকে মুক্ত করছি, কিন্তু আসলে সেই আমাদের মুক্ত করেছিল জীবনের সবচেয়ে বড় পাঠ দিয়ে। ফিনিক্স আমাকে শিখিয়েছিল আরোগ্য মানে হারানো ফিরে পাওয়া নয়, বরং যা নেই তার মাঝেও এগিয়ে যাওয়া। আমরা আমাদের ক্ষতির দ্বারা নয়, বরং কতবার নতুন করে দাঁড়িয়েছি তা দিয়েই সংজ্ঞায়িত হই। হয়তো জীবনও ঠিক এরকম, সবকিছু না থেকেও টিকে থাকার শিল্প। কষ্ট আসবেই, ক্ষতি হবেই, কিন্তু প্রতিবারই সুযোগ থাকবে নতুন করে উঠে দাঁড়ানোর। কারণ পৃথিবী কখনো থামে না, আর থামা আমাদেরও মানে না।